আজ আমি করে দেখাবো আলু সয়াবিনের ঝোল। তার জন্য আমরা সয়াবিনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে একটি পাত্রে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে ছোট ছোট করে আলুগুলোকে কেটে ভেজে নিয়েছি এবং ওই ভাজা তেলের মধ্যে আমরা পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটি দিয়ে দিলাম। এটা হতে থাকাকালীন যতক্ষণ হবে ততক্ষণ আমরা আরেকটা পেস্ট তৈরি করে নিই। শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন এগুলো দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেওয়ার পরে এই পেস্টটিকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে লঙ্কা, জিরে যা কিছু ছিল পেস্টের বাদবাকি সব কিছু জল দিয়ে ধুয়ে ভালোভাবে আমরা দিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না কষানো হবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। এর আগে আমি সয়াবিন কষার ভিডিও দিয়েছিলাম, এখন আমি ঝোলের দিচ্ছি। তারপরে দেখুন যে কষাটা হয়ে গেছে তখন আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিন এবং ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এগুলোর গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লেগে আসছে। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে যখন লেগে এসছে তখন আমরা এর মধ্যে জল অ্যাড করছি। জলটা পরিমাণ মতন দিতে হবে, যেহেতু আমরা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দেব। এটাকে ভালোভাবে জলটাকে দিয়ে ভালোভাবে আমরা এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এটাকে আমরা ঢেকে নিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে অপেক্ষা করব একদম লো স্টিমে। তারপরে ভালোভাবে এটাকে যখন হয়ে যাবে আমরা বুঝতে পারবো যে দেখুন এটা ঝোলটা প্রায় ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে। যখন ঝোলটা ভালোভাবে ফুটতে থাকবে তখন আমরা এটাকে দেখুন সাইড থেকে তেল বেরিয়ে এসছে, তখন বুঝতে হবে ঝোলটা প্রায় হয়ে গেছে। তখন আমরা এর মধ্যে গরম মশলা অ্যাড করব। এখানে আমি শাহি গরম মশলা অ্যাড করেছি, আপনারা আপনাদের মন পছন্দের মতন গরম মশলা অ্যাড করতে পারেন। দেখুন ঝোলটা প্রায় হয়ে এসছে, এরপরে আমরা একটি পাত্রে এটিকে নামিয়ে নেব সার্ভের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে রাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপরে দেখুন আমরা এতে সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি। এরপরে দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি, ফিনিশিং লুকটা এরকম এসছে। কেমন হলো অবশ্যই একবার জানাবেন কমেন্ট বক্সে।